আমার রোগীকে নিয়েছিলাম, রোগী আমার বড় মা হয়, 13 তারিখে এখানে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পরে বলতেছে ব্লাড লাগবে। আমাদের রোগীর ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ। এখানে এনারা পরীক্ষা করে বলতেছে এবি পজিটিভ। তো সেই অনুযায়ী আমরা ব্লাড দিই এবং ব্লাড দেওয়ার পরে রোগীটা মানে হয়ে যায়, প্রেশারটা হাই হয়ে যায় এবং পেশাবের দাঁত দিয়ে রক্তগুলো বের হয়ে যায়। তখন এরা রেফার করে মেডিকেলে রেফার করার পরে ওখানে বলে যে ক্রস ম্যাচিং এ ভুল আছে, এখানে আসতেছে একবার ও পজিটিভ, একবার আসতেছে এবি পজিটিভ। তো সেই কারণে রোগীর সমস্যা হয়েছে। তো এখন কি করা যায়, কোথাও আল্লাহ ভরসা, রোগী যে বাঁচে আছে আলহামদুলিল্লাহ। তা আমরা তো ভয় খেয়ে গেলাম, এখন সারা রাত কি যেন হয়। তো সারা রাত ভালো ছিল, 5টা থেকে মানে সবকিছু হলুদ হয়ে আসলো, চোখ মুখ গাটা সবকিছু হলুদ। সকাল 9টার দিকে মারা গেছে এবং ওখানে বলতেছে যে ও পজিটিভ আর এবি পজিটিভ একটু মানে 2 বর্ষার ভিতরে আর কি। ওখান থেকে আমরা ওরা ক্লিয়ারেন্স দিচ্ছে না। সে বললো যে আমরা দিব, যে উপপরিচালকের সাথে কথা বললো যে আমরা এইগুলো ক্লিয়ারেন্স দিতে পারবো না। ওনারা এমনিতে একটা লিখিত দিল যে ব্লাড ক্রসিং ম্যাচিং এর জন্য মারা গেছে, মানে ও পজিটিভ ব্লাড গ্রুপ দিছে এবি পজিটিভ, সেই কারণে রোগীটি মারা গেছে। আপনি এখন কি চাচ্ছেন, কি করবেন বলেন? আমি এখানে আসছিলাম যাতে একটু বিচার টিচার পাই, এবং আমরা হচ্ছে গরিব মানুষ, এখানে অনেক টাকা 2 দিনে ব্যয় হয়ে গেছে, প্রায় 40-45 হাজার টাকার মতন ব্যয় হয়ে গেছে 2 দিনে। যা বলছে যে চিকিৎসা বলছে, যে ট্রিটমেন্টের কথা বলছে, যে এক্সরে বা যে কোনো পরীক্ষা নিরীক্ষা সবকিছু বলা হয়েছে। আমি সকালবেলা একটা মাধ্যমে সংবাদ পাই যে এখানে ভুল চিকিৎসায় একটা রোগীর মৃত্যু হয়েছে। এই মূলে আমি এখানে আসি, ডায়াবেটিক্স হাসপাতালে আসি। আসার পরে কর্তব্যরত যিনি এখানকার পরিচালক ছিলেন তার রুমে আমি সালাম দিয়ে ঢুকি এবং তাকে আমি আমার পরিচয়টা ইনশিওর করি। পরিচয়টা ইনশিওর করার পরে উনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চান না। উনি একজন ফোন টিপে কাকে যেন ফোন দিল, তারপরে তার রুমে 40 থেকে 50 জন লোকজন আসলো। আসার পরে আমাকে মারধর করলো এবং আমার আইডি কার্ড, আমার পকেটে থাকা মোবাইল এবং আমার কাছে থাকা 32,000 টাকা ছিনিয়ে নেয়। মোবাইলটা আমাকে ফেরত দিয়েছে, কিন্তু আমার কাছে যে টাকাটা ছিল এই টাকাটা আমি এখনো ফিরে পাইনি এবং আমার ব্যবহৃত যে অফিসিয়াল আইডি কার্ড এটিও আমি এখনো ফিরে পাইনি। তো আমাদের গণমাধ্যম যে গ্রুপ আছে সেখানে দেখি যে একটা মেসেজ যে বগুড়ার ডায়াবেটিস এই হাসপাতালে একজন রোগীর অভিযোগ যে তার স্বজন ভুল চিকিৎসায় মারা গেছে। তো আমি যখন এখানে আসি, হাসপাতালে আসার পরে আমি গেটে যখন ঢুকবো, এখানে দেখি অনেক হইচই হচ্ছে, ভিতরে অনেকজন ছিল। তো আমি গেটে যখন আমি ফোনটা অন করছি এবং আমাকে বলা হচ্ছিল যে আপনি কে, আমি বললাম আমি বগুড়া লাইভে কাজ করি, আমি বগুড়া লাইভের মাল্টিমিডিয়া রিপোর্টার। তখন ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে যান। আমি ভিতরে ঢুকতেই আমার কাছে সব ফুটেজ আছে। ভিতরে তো আরো বেশ মনে হয় 2-3 জন সাংবাদিক ছিল এবং যারা অভিযোগকারী তারাও ছিল। আমি ভিতরে যাইনি, তখনই আমাকে গেটে আমার কলার ধরে এবং আমাকে এমন ভাবে চারিদিক থেকে সবাই আসছে এবং এক প্রকার হেনস্থার শিকার আমি এখানে। তখন আমি তাদেরকে বললাম যে এখানে আমার কি দোষ? বললো আপনি কেন ভিডিও করছেন, আপনি কেন ভিডিও করবেন, এখানে ভিতরে আপনি ভিতরে আসেন, ভিতরে চলেন। তো আমাকে এক পর্যায়ে তারা ভিতরে নিয়ে যেতে আরেকজন এসে বললো যে না উনি এখানে দাঁড়াই থাক, ভিতরে যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো। মূলত প্রথমে যেই সাংবাদিক বা যারা অভিযোগ যারা করেছে তারা ভিতরে ছিল, তাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল। আমি তো লাস্টে আসছি, লাস্টে আসার পরে আমি এটি দেখার জন্য এবং ভিডিওটা আমি নেওয়ার জন্য যখন ভিতরে যাই, সেই সময় আমাকে গেটে ধরে এভাবে হেনস্থার শিকার করা হয়েছে। হসপিটালে ভুল চিকিৎসায় বা নেগলিজেন্সির কারণে এই রোগী মারা যায়নি, বরং আমরাই তাদেরকে, রোগীরা যতটা সচেতন ছিল না, রোগীর লোকেরা আমরা বেশি তাদেরকে সচেতন করে অনেকটা জোর করেই বলতে পারেন যে আমরা শহীদ জিয়া মেডিকেল কলেজ হসপিটাল হায়ার সেন্টারে পাঠিয়েছি। আমি নিজেই অবরুদ্ধ ছিলাম, জন ছিল, সাংবাদিকরা ছিল, আবার রোগীর যে আত্মীয় স্বজন ওয়েল উইশার তারা ছিল, আমাদের কর্মচারীরাও হয়তো 2-4 জন এসেছিল এবং এই ব্যাপারে ওনারা অবরুদ্ধ ছিলেন না, আমি অবরুদ্ধ ছিলাম। আসলে সাংবাদিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেব? সাংবাদিকরা তো অন্যায় করে নাই, তো হ্যাঁ, সাংবাদিকরা অন্যায় করলে তো ব্যবস্থা নিতাম, সাংবাদিকরা অন্যায় করলে নিশ্চয়ই ব্যবস্থা নিতাম। সাংবাদিকরা তো মানুষ, আমি নাগরিক হিসেবে তো আমার নাগরিক কিছু
অধিকার আছে। হ্যাঁ, সে অধিকার যদি লঙ্ঘিত হয় সেটা যেই করুক না কেন, আমি তো তার ব্যবস্থা নিতে অবশ্যই করব। এটা আমাদের হসপিটালের রিপুটেশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা মনে করছি যে কোনো পক্ষ এটা আমাদের জন্য হয়তো অনভিপ্রেত এই ধরনের একটা ঘটনাকে সামনে রেখে আমাদের গুডউইলের প্রতি আঘাত আনার চেষ্টা করছে। এই জন্য আমরা অবশ্যই এটা একটা তদন্ত করবো, একটা নিরপেক্ষ তদন্ত করব, এবং যারা এটার সাথে জড়িত যে লেভেল থেকেই হোক না কেন, সব লেভেলের তা আমরা খুঁজে বের করে আমরা সবার সামনে উত্থাপন করার চেষ্টা করবো। জানেন যে এখানে ক্রাউড সৃষ্টি হয়েছিল, আমি তথ্য পেয়ে এখানে এসেছিলাম। এসে আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল আমি এসে ভালো পেয়েছি, এখনো ভালো আছে। একটি পক্ষ একজন ব্যক্তি মহিলা একজন মেরিনা নামে মারা যাওয়ার পক্ষে ডাক্তারদের দায়ের ব্যাপারে কথা উঠছিল। যদি এরকম ওই রোগীর যে আত্মীয় স্বজন আছে তারা যদি আমাদের কাছে কোনো লিখিতভাবে অভিযোগ করে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। হ্যাঁ, এরকম যদি আমরা লিখিতভাবে কোনো অভিযোগ পাই তাহলে সেটা তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাইয়ের নিমিত্তে ব্যবস্থা নেব। সিসিটিভি ফুটেজ আমরা তো মাত্র আসলাম, অভিযোগ পাই নাই। আস্তে আস্তে যদি অভিযোগ পান, অভিযোগ তদন্তের প্রেক্ষিতে যা যা করা পুলিশ করবে। ঠিক আছে।